আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা যারা বাইরে থেকে শেখ হাসিনাকে দেখি, তাদের কাছে তার যে পরিচয় সেটি হলো তিনি ঠোঁটকাটা। যাকে মনে করেন, প্রশংসা করেন, আর যাকে তার পছন্দ নয় তাদেরকে ধারের কাছে ভিড়তে দেন না এবং তার বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলেন, বিষোদ্গার করেন। আর হলো তিনি খুবই হিংসুটে টাইপের একজন মহিলা এবং খোঁটা দেওয়া, মানুষকে ছোট করা, ঈর্ষা করা, এই জিনিসগুলো আমরা তাকে দেখি। একান্ত তার যারা কাছের মানুষ, তাকে নিয়ে তাদের গর্বের কোনো সীমা পরিসীমা নেই। তাদের কথা হলো যে শেখ হাসিনা মায়ের মতো, বোনের মতো, কিংবা মুরব্বীর মতো, বটবৃক্ষের মতো। যদি কাউকে তিনি ভালোবাসেন, তাকে ঠিক ওইভাবেই তিনি আশ্রয় দেন। ব্যক্তি জীবনে খুবই ভালো ব্যবহার করেন তার আপনজনদের সঙ্গে, খেতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন, রান্না করতে ভালোবাসেন, উপহার নিতেও পছন্দ করেন, দিতেও পছন্দ করেন, তবে সীমিত পরিসরে। ব্যক্তি জীবনে তার টাকা পয়সার লোভ এবং লালসা, তার যারা আপনজন আছেন তাদের বক্তব্য নেই। আর এখন যে সকল তাকে নিয়ে যে প্রচার হচ্ছে, প্রোপাগান্ডা হচ্ছে, তাতে স্পষ্ট সবার বক্তব্য হলো যে তার লোভের সীমা পরিসীমা নেই। একমাত্র রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে $5 বিলিয়ন, 60,000 কোটি টাকা তিনি তসরুপ করেছেন বলে পত্রপত্রিকায় এসেছে। তো এই যে একটা বিপরীতমুখী তার যে ব্যক্তিত্ব এবং চরিত্র, তার বিপরীতে তার যে রাজনৈতিক প্রতিপক্ষ বেগম খালেদা জিয়া, শান্ত, শিষ্ট, প্রশান্ত, ব্যক্তিত্ববান, খুব কম কথা বলেন, পরিশীলিত পোশাক এবং পরিচ্ছদ, তার বেশভূষা এবং তিনি যে বাড়িতে বসবাস করেন, তার ড্রয়িং রুমের পর্দা, তার সোফা সেট থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা আভিজাত্যের ছাপ রয়েছে। তার চেহারা এবং সুরত আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত এক অপরূপ সৌন্দর্যময়ী তিনি। তার যৌবন, তার কিশোরবেলার চেয়ে তার যৌবন আরও সুন্দর। তার যৌবনের চাইতে তার পৌরত্ব, যখন তার বয়স 60 বছর হলো, তিনি আরও সুন্দর হয়ে গেলেন। এবং তিনি তার পৌরত্ব থেকে যখন বৃদ্ধা হয়ে গেলেন, বৃদ্ধা হওয়ার পর তার সৌন্দর্য আরও বেড়ে গেল, মাতৃসম হয়ে গেল। তিনি জেলখানাতে গিয়েছেন অসুস্থ, খুবই অসুস্থ। এই সময়টা যদি ধর্তব্যের মধ্যে না ধরি, তাহলে জেলে যে সময়টিতে তিনি ঢুকলেন, ওই সময়টিতে তিনি জীবন সায়াহ্নে বৃদ্ধ হয়ে গেছেন। কিন্তু পৃথিবীর তার বয়সের যে সকল মহিলা রয়েছেন, এমনকি সেলিব্রিটি রয়েছেন, তাদের সঙ্গে যদি বেগম জিয়াকে পাশাপাশি বসান, মনে হবে যে তার সঙ্গে আসলে কারোরই তুলনা নেই। একজনের শুধু তুলনা করা যেতে পারতো ওই বয়সে, সেটা হলো ভারতের যে রাজমাতা হিসেবে যিনি খুব সমধিক সম্মানিত, রাজমাতা গায়ত্রী দেবী। তিনি পরিণত বয়সে, এরকম বৃদ্ধ বয়সে তার যৌবনের চাইতেও তিনি সুন্দরী হয়ে গিয়েছিলেন। তারপর তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা, তিনিও বৃদ্ধ বয়সে যথেষ্ট সুন্দরী হয়ে গিয়েছিলেন। ইন্দিরা গান্ধীও একই অবস্থা। তিনি পরিণত বয়সের চাইতে, অর্থাৎ তার যৌবন, তার পৌরত্বর চাইতে তিনি বৃদ্ধ বয়সে অধিকতর সৌন্দর্যময়ী এবং মাধুর্যময়ী হয়েছিলেন। ঠিক এই সেম জিনিসটি বেগম খালেদা জিয়ার মধ্যে দেখা গিয়েছে। আবার শেখ হাসিনার যেটা হলো, সেটা হলো যে তার সৌন্দর্য বেগম খালেদা জিয়ার মতো নয়। তবে তার চেহারাটা দূর থেকে যতটা বিশ্রী মনে হয়, রাগী মনে হয়, কিন্তু কাছাকাছি যারা দেখেছেন 1 to 1, সেটা তার ক্যামেরা ফেসের চাইতে তার বাস্তবের যে চেহারা অনেক অনেক লক্ষগুণ সুন্দর। এবং তার গায়ের রঙও, যেটা ক্যামেরায় দেখে মনে হয় যে বাংলাদেশে একজন সাধারণ মেয়ে মানুষের যেরকম একটা পোড়া পোড়া চেহারা থাকে, ওই রকম। কিন্তু কাছে কাছে গেলে তাকে মনে হবে যে একদম গোলাপের মতো তার গায়ের রং। এটি শেখ হাসিনার কাছাকাছি তার অভিব্যক্তি। 2 নম্বর হলো যে তিনি বেগম খালেদা জিয়ার চাইতে তিনি শারীরিক গঠনে অধিকতর শক্তিশালী, কর্মঠ, এবং ছুটে চলার ক্ষেত্রে তিনি বেগম খালেদা জিয়ার চাইতে অনেক অনেক বেশি সক্ষম ছিলেন। ফলে তিনি একেবারে পালানোর সময় থেকে আজ অবধি, আজকে যে ভিডিওটি করছি, আজ অবধি তিনি কিন্তু সেই যে তার যে চেহারা ছিল, সেই চেহারা সুরত নিয়ে তিনি এখনও পর্যন্ত স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন।